এই পুকুরটি হলো সেই করুণ ইতিহাসের সাক্ষী, যেখানে জমিদার পুত্র রতন কুমার গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। রক্ষণী জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে একসময় বিড়াল পর্যন্ত মালিকের হুকুম ছাড়া দুধ পান করত না। রক্ষণী জমিদার বাড়িটি আসতে হলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে জয়নগরে আসতে হবে। এই জয়নগর থেকে 3 কিলোমিটার উত্তর দিকে গেলেই রতনপুর নামক একটি বাজারের পাশেই প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই রক্ষণী জমিদার বাড়ি। রক্ষণী জমিদার বাড়িতে মোটামুটি 6টি রুম রয়েছে এবং এর মধ্যে 2টি উপরে রয়েছে এবং 4টি নিচে রয়েছে। আমি দেখাচ্ছি। এই রুমগুলো প্রায় বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থা। মাঝখানের এই রুমটি মূলত থাকার রুম হিসেবে ব্যবহৃত হতো এবং এই পাশে একটি ফাঁকা বারান্দার মতো রয়েছে। জমিদার বাড়ির ঠিক উত্তর দিকের এই পুকুরটিতেই জমিদার রাজকুমারের বড় ছেলে রতন কুমার পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। এই জমিদার বাড়ির একটি করুণ ইতিহাস রয়েছে। রাজকুমারের 2 ছেলে রতন কুমার এবং রক্ষণী কুমার। রতন কুমার 12 বছর বয়সে পুকুরে ডুবে মারা গেলে তার অন্য ছেলে রক্ষণী কুমার এই জমিদার বাড়ির কর্তৃত্ব লাভ করে, সাথে সাথে এখানকার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তিরও কর্তৃত্ব লাভ করে। অষ্টাদশ শতাব্দীতে ফুলবাড়ির জমিদার এলাকার খাজনা আদায়ের জন্য রাজকুমার সরকার নামে একজনকে দায়িত্ব প্রদান করেন। খাজনা আদায়ে রাজকুমার সরকার অত্যন্ত নৈপুণ্য ও দক্ষতার পরিচয় দেন। এতে ফুলবাড়ির জমিদার খুশি হয়ে তার বোনের সাথে এই রাজকুমার সরকারের বিয়ে দেন এবং রাজকুমার সরকারকে উপহারস্বরূপ একটি কাচারি ও প্রায় 600 বিঘা জমি প্রদান করেন। দোতলার উপরে একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে একটি চিলেকোঠার মতো ঘর রয়েছে, এখানে যাওয়া যায়। তবে বর্তমানে সিঁড়িটি এমন অবস্থা রয়েছে যে উপরে যাওয়া অনেকটা বিপজ্জনক। রক্ষণী জমিদার বাড়ির ছাদে উঠতেছি। সিঁড়িগুলো একেবারেই ভগ্নপ্রায়। আসলে এই মেরামতটি বর্তমানে একেবারে অব্যবহৃত এবং অনেক জায়গায় এর ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এই জমিদার বাড়িটি বর্তমানে যেটি মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফুলবাড়ির জমিদারের কন্যা এবং প্রায় 600 একর জমির জমিদারিত্ব লাভ করার পরেও রাজকুমার অর্থ সম্পদের নেশায় মেতে ওঠেন। রাজকুমারের কাচারি বাড়ির পাশে রঘু হাসদা নামে একজন লোক ছিল, যার প্রায় 250 একর জমি এবং অনেক অর্থ সম্পদের মালিক ছিল।
রাজকুমার এই রঘু হাসদার কাছ থেকে সুকৌশলে প্রায় 5 বস্তা টাকা নিয়ে অন্য জমিদারের 300 একর জমি কিনে নেন এবং রঘু হাসদার প্রায় 50 একর জমির বাগান দখল করে নিয়ে এই রঘু হাসদাকেই এলাকা থেকে বিতাড়িত করেন এবং বিশাল জমিদারিত্ব লাভ করেন। আমি এখন যাচ্ছি জমিদার রঘুনীকান্তর যে পিতা জমিদার রাজকুমার, উনি একসময় এখানকার একজন আদিবাসী রঘুনাথ হাসদা ওনার সম্পত্তি সুকৌশলে নিয়ে আরও বিশাল অঢেল সম্পত্তির মালিক হয়েছিল। আমি ওনার বাড়িতে যাই একটু ওনার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করব। এই একটু সামনে গেলে ওনাদের পরিবার, ওদের বাড়ির আমি চলে যাব। জমিদার রঘুনীকান্তের পিতা জমিদার রাজকুমার যাদের সম্পত্তি নিয়ে বিশাল অঢেল সম্পত্তির মালিক হয়েছিল, প্রায় 600 বিঘা বা তারও অধিক সম্পত্তির মালিক হয়েছিল, সে সময়ে যাদের সম্পত্তি নিয়ে মালিক হয়েছিল সেই রঘুনাথ হাসদার বাড়িতে আসলাম। কিন্তু এই হচ্ছে সেই রঘুনাথ হাসদার বাড়ি। কিন্তু দুর্ভাগ্য যে রঘুনাথ হাসদা বর্তমানে নেই, কিন্তু ওনার যে পরিবারের লোকজন তারা কাজে চলে গেছে এবং যার কারণে এদের গেটে তালা লাগানো। আমার তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলার যে সৌভাগ্য হলো না। জমিদার বাড়ির উপরের যে অংশটা রয়েছে, যে দোতলায়, এখানে সামনে যে বিশাল বিশাল ওয়ালগুলো ছিল এগুলা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং ধ্বংসপ্রায় অবস্থা। বর্তমানে এই ছাদটি মোটামুটি খোলা অবস্থায় রয়েছে। এই জমিদার বাড়িটি মূলত অষ্টাদশ শতাব্দীতে তৈরি এবং এখানে এই নির্মাণশৈলী দেখে বোঝা যায় ইট চুন সুরকি দিয়ে তৈরি এবং মাঝখানে মাটি দিয়ে সে সময়ের যে মজবুত এঁটেল মাটি ছিল এই মাটি দিয়ে তৈরি করা রয়েছে এবং উপরে একটি লোহার ফ্রেম দেওয়া রয়েছে ছাদে এবং তার উপরে ছাদ তৈরি করা রয়েছে। আসলে এতদিন হওয়ার পরে মোটামুটি অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও কিছু একটা কাঠামো অনেকটা মজবুত অবস্থায় রয়েছে। জমিদার রাজকুমারের 2 ছেলে, রতন কুমার ও রখনী কুমার। কিন্তু বড় ছেলে রতন কুমার কিশোর বয়সেই পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে সময় বলা হয় জমিদার রঘু হাসদার জমি সুকৌশলে নেওয়ার কারণে তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বড় ছেলের মৃত্যু হয়। এরপর পুত্র শোকে কাতর হয়ে জমিদার রাজকুমার মৃত্যুবরণ করেন। এরপর তার বিশাল 1200 বিঘার জমিদারিত্ব লাভ করে ছোট পুত্র রঘুনীকান্ত। এই রঘুনীকান্ত কঠোর চরিত্রের অধিকারী ছিল। বলা হয় সে সময় তার জমিদার বাড়ির বিড়ালও তার অনুমতি ছাড়া দুধ পান করত না। এরপর 1971 সালে যুদ্ধ শুরু হলে এই রঘুনীকান্ত সপরিবারে মহিষের গাড়িতে করে ভারতে চলে যায়। জমিদার রঘুনীকান্ত আজ নেই, তিনি নিঃসন্তান ছিলেন। ওনার স্মৃতি হিসেবে ওনার এই জমিদার বাড়িটি রয়েছে এবং আরেকটি স্মৃতি হিসেবে রয়েছে
ওনার লাগানো সেই আম গাছটি, সে পুরাতন আম গাছ, যে আম গাছটি জমিদার রক্ষণী কুমার এখানে লাগিয়েছিল, স্মৃতি হিসেবে সেই আম গাছটি এখনো রয়েছে। আমি এই আম গাছটিকে স্পর্শ করছি, এটা তার স্মৃতি এবং অন্যরকম একটা অনুভূতি। জমিদার রাজকুমারের দুই ছেলে রতন কুমার এবং রক্ষণী কুমার, এই রতন কুমারের নামেই এই গ্রামটির নাম করা হয়েছে এবং সামনে একটি বাজার রয়েছে, এই বাজারটির নামও করা হয়েছে জমিদারের বড় ছেলে রতন কুমারের নামে। জমিদার নেই, জমিদারের বংশধর নেই, রয়েছে অরক্ষিত অবহেলিত জমিদার বাড়ি ও তার শাসনকৃত এই এলাকা।